হে বল্টু, এই পদ্মা সেতুতে চাকরির ইন্টারভিউ দিতে কতজন আইছে রে? স্যার তাও তো 20-20 জন তো হবেই। 20 জন না 20 জন হবে? ঠিক করি ক। স্যার লাউ আর কদু যেমন একই বিষয়, সেরম 20 জন আর 20 জন একই বিষয়। ও তাই তো রে, 20 আর 20 জন তো একই। আচ্ছা বুঝলাম, এখন এক এক করে ভিতরে পাঠা। আচ্ছা স্যার, এক এক করে পাঠিয়ে দিছি। স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ আইসা বসেন। তা আপনার স্নাতক পত্র তো দেখলাম, রেজাল্ট তো ভালোই। জি ধন্যবাদ স্যার। চাকরি যেহেতু পদ্মা সেতুর জন্য, তো সব প্রশ্ন কিন্তু পদ্মা সেতু কেন্দ্র করিয়েই হবে। আপনি প্রস্তুত তো? জি স্যার আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পের নাম কি? স্যার পদ্মা হলো বহুমুখী সেতু প্রকল্প। সঠিক উত্তর। পরের প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। এবারও সঠিক উত্তর। এবার বলুন, পদ্মা সেতুর প্রস্থ কত? 72 ফুটের 4 লাইনের সড়ক। এটাও সঠিক উত্তর। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপিত হবে কোথায়? স্যার নিচতলায়। আচ্ছা এবার বলুন তো, পদ্মা সেতুর বায়োডাটা কত কিলোমিটার? 3.18 কিলোমিটার। আচ্ছা, পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার? 2 পারে মোট 12 কিলোমিটার স্যার। এখন বলেন, পদ্মা সেতুতে মোট ব্যয় কত? স্যার মোট 28,700 কোটি 81 লাখ টাকা। হ্যাঁ এখন বলেন তো, পদ্মা সেতু প্রকল্পের জনবল কতজন? প্রায় 4,000 স্যার। বেটা দিহি প্রায় প্রশ্নের উত্তরে জানে, বেটাকে আরো কঠিন প্রশ্ন করতে হবে। এবার বলুন তো, পদ্মা সেতুর বায়োডাট পিলার কয়টি? স্যার 81টি। আচ্ছা বলুন তো, পানির থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? স্যার 60 ফুট। হ্যাঁ এবার বলুন, পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? 383 ফুট স্যার। আচ্ছা, প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি? স্যার 6টি। এখন বলেন, পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত? 264টি স্যার। আচ্ছা বলুন তো, পদ্মা সেতুতে কি কি থাকবে? গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল ফাইবার লাইন, আরও পরিবহন সুবিধা। বলেন তো, পদ্মা সেতুর ধরন কেমন? স্যার দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিটার স্টিল দিয়ে নির্মিত হবে। আচ্ছা এবার বলুন তো, পদ্মা সেতুতে পিলার সংখ্যা কত? স্যার 42টি। এবার বলেন, পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি? চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। আপনি তো দেখছি পদ্মা সেতুর উপরে পিএইচডি নিছেন। সকল প্রশ্নের উত্তর একেবারে ঠোঁটের আগায় দেখছি। স্যার চাকরিটা আমার খুবই দরকার, আর আমি পদ্মা সেতুর উপরে অনেক দিন ধরে রিসার্চ করেছি। তাই আপনি যে সকল প্রশ্ন করছেন, সকল প্রশ্নের উত্তরই আমার জানা। আপনাকে এখন বিশেষ বিবেচনায় রাখা হলো। ধরে নেন আপনার চাকরিটা হয়ে গেছে। বাকিরা যদি আপনার মতো প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে চাকরিটা আপনিই পাবেন। আপনাকে ধন্যবাদ স্যার। আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা স্যার, তাহলে পরে আমি এখন আসি। সুখবরের অপেক্ষায় রইলাম স্যার। আচ্ছা তাহলে আপনি আসুন।